আসসালামু আলাইকুম মিনাসান। তো আজকে শুক্রবার, জাপানে এসে প্রথম জুম্মা। আজকে আজকে ছুটি পড়েছে, এই জন্য আজকে জাপানে প্রথম নামাজ মানে জুম্মার নামাজ পড়তে যেতে পারতেছি। মানে জাপানে আসার পর থেকে একটা অবিবাহিত লোকের ব্লগ আপনারা দেখেন না। একটা জুম্মার নামাজও পড়তে পারিনি জাপানে আসার পর থেকে। তো আজকে পড়তে যেতে পারতেছি কারণ আজকে গোল্ডেন উইকের বন্ধ পড়েছে, এই জন্য আজকে আমরা পড়তে যাচ্ছি। এই জায়গার থেকে প্রায় 2.5 কিলো দূরে মসজিদ উচ্চ নিয়ামিয়া থেকে আপনার 2.5 কিলো দূরে, সেই জায়গায় হাটে এখন আমরা সবাই যাচ্ছি। এই যে আবার এদিকে বৃষ্টি আসছে প্রচুর, কাল রাত থেকে বৃষ্টি আসছে। জাপানে এসে তো ভাই আপনার প্রথম নামাজ, হ্যাঁ জুম্মার। যাইতেছে এই যে বৃষ্টির ভিতরে। হ্যাঁ, মানে এসে একটা কষ্ট যে আমরা মুসলিম হিসেবে আসলাম কিন্তু জুম্মার নামাজই পড়তে পারতেছি না, কারণ ওই দিনও স্কুল থাকে 9টা থেকে 1টা পর্যন্ত। এই জন্য হলো নামাজ পড়া হয় না, মানে শুক্রবারেও ক্লাস থাকে, শনি রবি 2 দিন ছুটি থাকে হলো জাপান। আলহামদুলিল্লাহ 5 মিনিট থাকতেই মসজিদে পৌঁছায় যাই, তারপরে মসজিদে ঢুকে যাই। আপনাদের এর আগে দেখাইছি মসজিদ কেমন। 2টা রুম মসজিদের, 2টা রুম মিলে একটা মসজিদ। পিছনে একটা রুম আর সামনে একটা রুম। তো সামনে এলো মেন রুম, যে জায়গায় নামাজ পড়াই, এই যে হলো সেটা। তো এই জায়গা 30-35 জন মতো নামাজ পড়তে পারে। তো এই জায়গা জুম্মার নামাজ পড়ি, ফার্স্ট জুম্মার নামাজ আমরা সবাই একসাথে, বাংলাদেশের 8 জন। তো একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এই জায়গায় আসার পরে ওনারা বলতেছিল যে তাবলিকের ব্যাপারে বলতেছিল। বাংলাদেশে যেরকম এক এক জেলা বা এক এক মসজিদ থেকে আরেক মসজিদে তাবলিকে যায়, তো জাপানেও নাকি এইভাবে তাবলিকে যায় তারা। তো তাদের সাথে যদি কেউ যায় তাইলে জানাতে বলছিল। তারপরে নামাজ শেষ করে আমরা সবাই ডরমিটরের দিকে রওনা হই। যাইতে যাইতে সুন্দর কিছু গাড়ি দেখছিলাম, স্পোর্টস কার, তারপরে দামি দামি কার, টয়োটা, জিসান, সুজুকির অনেকগুলা গাড়ি দেখছিলাম। সেই গাড়িটা হলো এটা, আর বলতেছিলাম যে ইনশাল্লাহ একদিন আমার টাকা পয়সা হইলে এটা কিনবো। জাস্ট একবার ফিল করার মতো রোড এটা, দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে ছোটো একটা রাস্তা, মানে অস্থির। আর এই যে এপাশে ভার্সিটির ডরমিটরির মধ্যে গান প্র্যাকটিস হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে কি জানি না, বাট আমরা শুনতে পাচ্ছি। আগের দিন আসছিলাম তাও সেম শব্দ, আজকেও সেম শব্দ। তো 1-2 দিন ধরে অনেক বৃষ্টি হয়েছিল, আপনার বৃহস্পতিবার তো শুক্রবার 2 দিন বৃষ্টি হচ্ছিল প্রচুর। তো বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট, রোড, গাছপালা সব একেবারে সবুজ সবুজ আর পরিষ্কার ছিল। তো এই জন্যে আমরা গেছিলাম উচ্চনমিয়া ভার্সিটির মধ্যে। তো উচ্চনমিয়া ভার্সিটির মধ্যে গাছগুলা সব একেবারে পরিষ্কার ছিল, সবুজ, মাঝখান দিয়ে ছোট রাস্তা ছিল আর দুই পাশ থেকে গাছ ছিল। মানে সামনাসামনি দেখতেছি এরকম মনে হচ্ছিল না, মনে হচ্ছিলো এটা একটা ভিডিওটা এডিট করা এরকম একটা কিছু, কারণ এত পরিমাণে সবুজ ছিল গাছের পাতাগুলা, আর দুই পাশ থেকে গাছ হওয়ার কারণে অনেক সুন্দর লাগতেছিল। তো তার মধ্যে আবার একটু হাঁটলাম আমরা সবাই। আর জাপানের মূল একটা বিষয় কি, জাপানের প্রত্যেকটা জায়গায় হলো বাংলাদেশের মানুষের জন্য পার্ক, মানে এত পরিমাণ সুন্দর, প্রত্যেকটা রাস্তা সুন্দর, তারপরে গাছ সুন্দর। তো ভার্সিটি কত সুন্দর হইতে পারে একবার ভাবেন জাস্ট। তো প্রথম জুম্মার অভিজ্ঞতা অনেক ভালো, সারা জীবনের জন্য মনে থাকবে এটা। মিরুল খানের খিদে লাগেনি নাকি যে ছুটি আসলাম নামাজ পড়ি? খিদে লাগলে বলে কিছু নেই, বলার কিছু নেই। আলহামদুলিল্লাহ নামাজ টামাজ শেষ করতে পারলাম। জাপানে এসে প্রথম নামাজ, প্রথম জুম্মার নামাজ। আর বাংলাদেশে তো ইচ্ছা করি অনেক সময় মিস যেত জুম্মার নামাজ, কিন্তু জাপানে আসার পর বুঝলাম যে জুম্মার নামাজের গুরুত্ব। একটা জুম্মা ধরতে যাই প্রায় 2-2.5 কিলো হাঁটে আসলাম 20 মিনিটের মধ্যে। তো আমরা গেছিলাম নামাজ পড়তে পাঞ্জাবি পরে, আর এই পাঞ্জাবি পরার কারণে জাপানিজরা শুধু আমাদের দিকে তাকাই থাকতেছে, মানে ভাবতেছে যে কোন দেশের লোক, কারণ জাপানিজরা তো এরকম পাঞ্জাবি পরে নাই, যে আমরা পাঞ্জাবি পরে গেছিলাম বা কীরকম পোশাক পরে ঘুরতেছি এইগুলা দেখতেছি আর কি, মানে অন্যরকমভাবে দেখতেছি। একটা জাপানিজ তো আমাদের দাঁড় করায় শুনতেছিল যে আমরা কী করতে, মানে কোন জায়গায় গেছি বা কোন দেশের নাগরিক। ওবাসান মানে বুড়ি, সে হলো আমাদের বলতেছিল। তো আমরা তার সাথে কথা বললাম একটু আগে।
কথা বলে তাই আসলাম, আবার চলে যাচ্ছি। এই যে মিশরের একটা মূর্তি, মনে আছে মিশরে চলে আসি। পৃথিবীর বিভিন্ন জায়গার যেসব বিখ্যাত স্থাপনাগুলো আছে বিভিন্ন দেশে, সেইগুলা প্রত্যেকটার স্থাপনা হলো জাপানে মূর্তি হিসেবে বানায় রাখা রয়েছে। এটা কেবল একটা দেখলাম মিশরের ওই যে কি একটা মূর্তি, ওটার নাম জানি না আমি। এই যে এই জায়গায় একটা বানায় রাখি দাও। তারপরে আইফেল টাওয়ার আছে টোকিওর দিকে, ওইগুলা মানে সব ধরনের মূর্তি আছে এই জায়গায়, ছোট ছোট মূর্তি হিসেবে বানায় রেখে দাও।